আমরা বাংলা মিডিয়াম স্টুডেন্টসরা যদি বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে না পারি অনেকটা সাফার করতে হয়, আমরা অনেক কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সেই রকমই আজ আমি কিছু বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে হবে কীভাবে আমি সেটা তোমাকে দেখাবো, কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে দেখাচ্ছি। দেখে না, দেখো প্রথম বাক্য আমরা কী লিখেছি, নিঃসন্দেহে তিনি হন এই গ্রামের সব থেকে ভালো মানুষ। তার নিঃসন্দেহে কি আনডাউটেডলি বা উইথ নো ডাউট, আনডাউটেডলি অথবা উইথ নো ডাউট বা সার্টেনলি নিঃসন্দেহে, তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। লেখো আনডাউটেডলি, আনডাউটেডলি তুমি এর জায়গায় আর কি ইউজ করতে পারো, সার্টেনলি নিশ্চিতভাবে, শিওরলি, উইথ নো ডাউট, সব একই জিনিস। তারপর তিনি হন এই গ্রামের সব থেকে ভালো মানুষ, হি ইজ, তিনি হন সব থেকে ভালো মানুষ, ডিগ্রি চেঞ্জ সুপারিয়র ডিগ্রি, তিনি হন সব থেকে ভালো মানুষ সুপারিয়র ডিগ্রি, ওই জন্য দি একটা আসবে, হি ইজ দি বেস্ট ম্যান ইন দিস ভিলেজ। ক্লিয়ার হয়ে গেল? আনডাউটেডলি হি ইজ দ্য বেস্ট ম্যান ইন দিস ভিলেজ। ঠিক দেখো পরেরটা দেখো, আমরা সকালবেলা খেলার মাঠে যাই। তুমি এরকম আগে টেনশন করতে গেলে তুমি সবার আগে জানবে এটা কোন টেন্সে লেখা আছে। দেখো না, যাই এটা ভার্ব, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স। তোমরা যেটাকে অনেকে আবার বলে সেটাকে সিম্পল প্রেজেন্ট। সবার আগে দেখবে টেন্স, কোন টেন্সে লেখা আছে। এ দেখো সিম্পল প্রেজেন্ট লেখা আছে, যাই সিম্পল প্রেজেন্ট লেখা আছে। সিম্পল প্রেজেন্টের নিয়মটা কি, রুলসটা কি, ভার্বের প্রথমটা বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে, এবং যদি থার্ড পার্সন কোনো সিঙ্গল নাম্বারকে বোঝায় ভার্বের সাথে একটা এস বা এস অ্যাড করতে হয়, যোগ করতে হয়। দেখো আমরা সকালবেলা খেলার মাঠে যাই, তাহলে যাই যদি ভার্ব হয়, আমি তুমি জানো ভার্ব সবসময় 2 নম্বর বসে, আর সাবজেক্ট মানে কর্তা 1 নম্বর বসে। কেমন? দেখো তাহলে আমরা যাই, ওই যাওয়ার কোন ফর্ম, গো মানে যাওয়া, কোন ফর্মটা বসবে, প্রেজেন্ট ফর্ম, তাহলে উই গো, আমরা যাই। কোথায় যাই? টু দ্য প্লে গ্রাউন্ড। এবার সকালবেলা যায়, ইন দি মর্নিং, সকালের আগে প্রিপোজিশন ইন বসে, সকাল সন্ধ্যে বসে ইন, রাত দুপুর বসে অ্যাট। এই প্রিপোজিশনগুলো খুব ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে ইন দি মর্নিং হয়ে গেল, উই গো টু দ্য প্লে গ্রাউন্ড ইন দি মর্নিং। নেক্সট, কারোর পৌষ মাস, কারোর আবার সর্বনাশ। এই প্লেন বাক্যে জয়েন করলে এটা হবে না দক্ষে, এটা একটা ফ্রেজ, এটা একটা ইডিয়াম। ইডিয়ামটা কোনো টেন্স মানে না, কোনো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে না, এগুলো মুখস্থ করতে হয়। যেমন নিয়ে চরকায় তেল দাও, যেমন চেনা পাওনের পরিচিত দরকার হয় না, যেমন গেঁয়ো যোগে ভি, ফ্যামিলিয়ারিটি, বিট কন্টেন্ট। কেমন? এইরকম কিছু কোনো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানবে না, এইভাবেই হবে। দেখো এটা দেখো, কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। হোয়াট ইজ স্পোর্ট, SPORT, স্পোর্ট, টু দি ক্যাট। হোয়াট ইজ স্পোর্ট টু দি ক্যাট, যেটা হয় বিড়ালের কাছে খেলা। ইজ ডেথ টু দি র্যাট। কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। ক্লিয়ার? নেক্সট কি আছে, তুমি কি জানো তিনি কোথায় বাস করেন? এই দেখো, এটাও আবার সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট টেন্স। এইখানে ডাব্লিউ, এখানে কোশ্চেন করেছে, তুমি কি জানো তিনি কোথায় বাস করে। যেহেতু কোশ্চেন করেছে, তোমার একটা ডু আসবে, দিয়ে তারপর সাবজেক্ট আসবে, দিয়ে তারপর মেন ভার্ব আসবে, তারপর ভার্ব আসবে, ভার্বের বেস ফর্মটা বসবে, দেন অন্যান্য। কেমন? দেখো তুমি কি জানো, তাহলে প্রথমেই ডু লিখে দাও, ডু। এবার সাবজেক্ট তুমি ওই তো লেখা আছে ডু লিখলাম। সাবজেক্ট কী আছে, এটা ডু অথবা ডাস হতে পারে,
যদি এটা সিঙ্গুলার সাবজেক্ট হয়ে যায়, সরি, এটা যদি সিঙ্গুলার হয় এবং থার্ড পারসন হয় তাহলে ডাস আসবে। তাহলে ডু ইউ নো, তুমি কি জানো তিনি কোথায় বাস করেন? হোয়ার হি লিভস। দেখো, তুমি কি জানো তিনি কোথায় বাস করেন? ডু ইউ নো হোয়ার হি লিভস? ক্লিয়ার? তারপর না, না সে জানে না এটা, নো না, এবার সে জানে না, এই যে বলছিলাম একটু আগে থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার বসে তার একটা এস বাই এস যোগ করতে হয়। নো হি ডাস নট নো ইট। না সে জানে না এটা, তবে তনুকা জানে। দো তনুকা, এবার দেখো জানে, তনুকা বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা কোন টেন্স? তনুকা জানে এটা বলতে পারবে? এটা বলতে পারবে। এটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কেমন? সে একই জিনিস, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা। কিন্তু এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে বোঝায় আর ভার্বের সাথে এস বা এস যোগ হয়। দেখো, তনুকা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, আর সে তাহারা থার্ড পারসন। ওই সে আর তারা কোনটা একজন? অবশ্যই সেটা একজন, তনুকা তো সেই হবে। তনুকা নোজ ইট। আজকে ক্লাস এটুকুই থাক, এটুকু নাও, আবার নেক্সটে দেবো, কেমন?